আমরা ভেক্টর রাশি সংক্রান্ত আলোচনার প্রথম লেসন নিয়ে আলোচনা করছি। প্রথম চ্যাপ্টার স্কেলার এবং ভেক্টর। এই যে আজকের লেসনে ভেক্টর, বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে বলবো, ভেক্টরের প্রকাশের নিয়ম, ভেক্টর যোগের নিয়মগুলো নিয়ে মূলত এই লেসনে আলোচনা করব। তো এখন প্রথম হলো যে ফিজিক্যাল এন্টিটি কী বা ফিজিক্যাল কোয়ান্টিটি কী। প্রাকৃতিক বস্তু ঘটনা সংক্রান্ত যা কিছু মাপা যায় তাই হলো ফিজিক্যাল এন্টিটি। তাহলে হুইচ ইজ মেজারেবল বাই এনি ইনস্ট্রুমেন্ট ইজ নোন অ্যাজ ফিজিক্যাল এন্টিটি। তার মানে যা মাপতে পারছি, যেমন ধরো তোমার সরণ হতে পারে, ডিসপ্লেসমেন্ট বা সরণ, এটা একটা ভেক্টর রাশি। সো ডিসপ্লেসমেন্ট এটা একটা এন্টিটি, ডিসপ্লেসমেন্ট ইজ এ এন্টিটি। আর কি হতে পারে? যে কোনো কিছু, মাস হতে পারে, স্পিড হতে পারে, ভেলোসিটি হতে পারে, এরা সবাই কিন্তু এক একটা ফিজিক্যাল এন্টিটি। আর কি হতে পারে? স্পিড, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ফোর্স। সো দেয়ার সো মেনি ফিজিক্যাল কোয়ান্টিটিস। তাদের মধ্যে এই কোয়ান্টিটিগুলোর দুটো বৈশিষ্ট্য দেখা যায়। যে কোয়ান্টিটিগুলোর অনলি ম্যাগনিটিউড আছে, কোনো স্পেসিফিক ডাইরেকশান নেই, অনলি ম্যাগনিটিউড আছে, কোনো স্পেসিফিক ডাইরেকশান নেই, তাদের বলা হয় স্কেলার কোয়ান্টিটি। যেমন ধরো তোমার মাস, এর শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, মাস ছাড়া আর কি হতে পারে? স্পিড হতে পারে, আর কি হতে পারে? ওয়ার্ক ডান হতে পারে, কৃতকার্য। আর কি হতে পারে? তোমার ওয়ার্ক ছাড়া পাওয়ার হতে পারে। এগুলো সব স্কেলার কোয়ান্টিটি। তারপর ডিস্ট্যান্স ট্রেভার্সড হতে পারে, অতিক্রান্ত দূরত্ব, ডিস্ট্যান্স ট্রেভার্সড। অন্যদিকে সেই কোয়ান্টিটিগুলো যাদের ম্যাগনিটিউড আছে এবং স্পেসিফিক ডাইরেকশান আছে, ম্যাগনিটিউড আছে, ডাইরেকশান আছে, এবং ভেক্টর যোগের বিভিন্ন নিয়ম, যে তোমার বিভিন্ন নিয়ম, যেমন প্যারালোগ্রাম ল বা সামান্তরিক সূত্র বা ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গল ল, এগুলো মেনে চলে, তাদের বলা হয় ভেক্টর রাশি। যেমন ধরো তোমার হলো ভেলোসিটি, যেমন ধরো তোমার ফোর্স, অ্যাক্সিলারেশন, মোমেন্টাম বা ভরবেগ, এরা সবাই হলো ভেক্টর রাশি। তাহলে মোমেন্টাম বা ভরবেগ এরাও কিন্তু ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিগুলোর কিন্তু আবার বিভিন্ন ধরনের ভেক্টর হতে পারে। একটা ভেক্টরকে আমরা কি করে প্রকাশ করি? ভেক্টরের যে ম্যাগনিটিউড তাকে আমরা একটা রেখার সাহায্যে প্রকাশ করি। এই রেখার দৈর্ঘ্য ভেক্টরের মানকে প্রকাশ করবে, ম্যাগনিটিউড, আর একটা অ্যারো দিয়ে ভেক্টরের ডাইরেকশানকে প্রকাশ করব। কিন্তু এই যে ম্যাগনিটিউডকে প্রকাশ করার আগে আমাদের স্কেলিং দরকার। স্কেলিং মানে ধরো তুমি এক ডাইন বলকে প্রকাশ করবে কতটা দীর্ঘরেখা দিয়ে? 1 সেন্টিমিটার দীর্ঘরেখা দিয়ে। তাহলে যদি 5 ডাইন বলকে প্রকাশ করো তাহলে কতখানি দীর্ঘরেখা লাগবে? 5 সেমি দীর্ঘরেখা। কিন্তু কেউ যদি বলে না, আমি এক ডাইন বলকে 2 সেমি দীর্ঘরেখা দিয়ে প্রকাশ করব, তাহলে 5 ডাইন বলকে তার প্রকাশ করতে 10 সেমি দীর্ঘরেখা লাগবে। এই চয়েসটা তোমার উপরে নির্ভর করবে। কিন্তু তুমি যখন একটা ডায়াগ্রাম টানবে, একবার যেটা চয়েস করবে সেটাই পুরো ডায়াগ্রামে তোমাকে ইউজ করতে হবে। সুতরাং এটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর। সেখানে কিন্তু আমাকে ইউনিট ভেক্টরকে, অর্থাৎ একক মানের ভেক্টরকে প্রকাশ করার জন্য কতখানি দৈর্ঘ্যের রেখা আমি নেব, সেটা কিন্তু আমাকে আগে ঠিক করে নিতে হবে। তাহলে অত একক মানের ভেক্টরকে প্রকাশ করতে কত দৈর্ঘ্যের রেখা লাগবে, এটা আমাকে সঙ্গে সঙ্গে অঙ্কই বলে দেবে। এবার হচ্ছে পোলার ভেক্টর। একটা ভেক্টর হুজ ডাইরেকশন ইজ অ্যালং দ্য ডাইরেকশন অফ দ্য মোশন অফ এ বডি অর পার্টিকেল ইজ নোন অ্যাজ পোলার ভেক্টর। তাহলে ডাইরেকশন অফ মোশনে যে ভেক্টরটা রয়েছে সেটা হলো পোলার ভেক্টর। যেমন ধরো ডিসপ্লেসমেন্ট, এটা একটা পোলার ভেক্টর। ডিসপ্লেসমেন্ট ছাড়া ভেলোসিটি পোলার ভেক্টর, মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, এটাও একটা পোলার ভেক্টর। এরা সবাই পোলার ভেক্টর। অন্যদিকে যে ভেক্টরের দিকটা হচ্ছে, ডাইরেকশনটা হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস অফ রোটেশন, ধরো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে তার যে কৌণিক বেগ, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অর্থাৎ একক সময়ে সে যে কোণ করে কেন্দ্রে, এই অ্যাঙ্গুলার ভেলোসিটি ধরো টি সময়ে পার্টিকেল একটা এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, এখানে কোণ হলো থিটা, তাহলে টি সময়ে কোণ করেছে থিটা, একক সময়ে কোণ কী হবে? থিটা বাই টি।
এটাকেই বলা হচ্ছে তার অ্যাভারেজ অ্যাঙ্গুলার স্পিড, তাহলে ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি। এর দিক কোন দিকে? অ্যালং দ্য অ্যাক্সিস অফ রোটেশন। এই রকম ভেক্টরকেই বলা হয় অ্যাক্সিয়াল ভেক্টর। অ্যাঙ্গুলার ভেলোসিটি, তারপরে তোমার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশান, ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশান বা কৌণিক ত্বরণ, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশান বা কৌণিক ত্বরণ, তারপরে তোমার টর্ক বা বলের ভ্রামক, এগুলো সব অ্যাক্সিয়াল ভেক্টর। এইবারে যে বিভিন্ন ধরনের ভেক্টরের কথা আসবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে ইকুয়াল ভেক্টরস। ইকুয়াল ভেক্টরস মানে যে ভেক্টরগুলোর মান সমান, অর্থাৎ সমজাতীয় ভেক্টর ছাড়া তো ইকুয়াল হতে পারে না। তাহলে দুটো ভেক্টর তাদের মান সমান, সমজাতীয় সিমিলার টাইপের ভেক্টর, মানে একটা ফোর্স হলে আরেকটা ফোর্স হবে, তাহলে তারা হলো সিমিলার টাইপের ভেক্টর, 1 নম্বর। 2 নম্বর হলো ইকুয়াল ভেক্টর, মানে তাদের মান সমান, তার মানে তাদেরকে একই দীর্ঘ রেখা দিয়ে প্রকাশ করেছি দুটো ভেক্টরে। যখন বলেছি কম্প্যারিজন হচ্ছে তখন আমাদের একই স্কেল নিতে হবে। তাহলে দুটোর যদি মান সমান হয়, এ ভেক্টরের মানকে আমরা কিন্তু এই রকম মডের মধ্যে প্রকাশ করব। তাহলে দুটো ভেক্টরের মান সমান মানে তাদের প্রকাশকারী রেখার দৈর্ঘ্য OA এবং O1B, এই দুটো রেখার দৈর্ঘ্য কিন্তু সমান। আর যদি সমান ভেক্টর হতে হয় তাদের দিকও একই। দিক এক মানে তাদের হয় একই রেখা দিয়ে প্রকাশ করব, নাহলে সমান্তরাল সরল রেখা, প্যারালাল স্ট্রেট লাইন দিয়ে তাদের প্রকাশ করতে হবে। অপোজিট ভেক্টর, দুটো ভেক্টরের মান যদি সমান হয় কিন্তু ডাইরেকশানটা অপোজিট, তখন তাদের বলা হয় অপোজিট ভেক্টর। তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। দেখো ভেক্টরটাকে প্রকাশ করছি, কোথা থেকে কোথায় অ্যারো দিচ্ছি। ফ্রম দ্য, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, সেখান থেকে কোথায় অ্যারো দিলাম? টার্মিনাল পয়েন্ট। টার্মিনাল পয়েন্ট হলো এ, তাহলে ইনিশিয়াল পয়েন্ট টু টার্মিনাল পয়েন্টে অ্যারো দিলাম। ও এ হলো এ ভেক্টর, তাহলে এ ভেক্টর সমান ও এ। এবার দেখো বিপি সমান বি ভেক্টর। কিন্তু দেখো দুটো ভেক্টর কিন্তু দিক দুটো ভেক্টরের বিপরীতমুখী, তখন বলবো এ ভেক্টর সমান মাইনাস বি ভেক্টর। তাহলে তাদের মানটা কেমন হবে? মড এ ভেক্টর আর মড অফ মাইনাস বি ভেক্টর, এদের মানটা কিন্তু সমান। তার মানে এদের প্রকাশকারী রেখার দৈর্ঘ্য সমান, কিন্তু দিকগুলো কেমন? বিপরীতমুখী। তাহলে তাদেরকে যে অ্যারো দিয়ে প্রকাশ করেছি সেই অ্যারো দুটো বিপরীতমুখী হবে। একই স্ট্রেট লাইনেও হতে পারে, প্যারালাল লাইনেও হতে পারে, কিন্তু দিকটা অপোজিট। সুতরাং এখানে এই দুটো অপোজিট ভেক্টরকে আমরা বোঝাবো কি? ভেক্টরিক্যাল ইকুয়েশনের সাহায্যে এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস বি ভেক্টর, তাদের মান সমান, দিকটা বিপরীত ধর্মী। তাহলে দুটো বিপরীত ভেক্টরের মধ্যে কোণ কত? 180 ডিগ্রি। কারণ দুটো ধরো একই রেখায় যদি প্রকাশ করতো তাহলে তুমি খুব সহজে পেয়ে যাবে। এটা ধরো তোমার হলো ওএ, এটা ধরো হলো ওবি। দুটো যদি অপোজিট ভেক্টর হয় ওদের মধ্যে অ্যাঙ্গেলটা তাহলে কত হবে? পাই। সো দ্য অ্যাঙ্গেল ইন বিটুইন টু অপোজিট ভেক্টরস ইজ পাই। এইভাবে আমরা প্রকাশ করতে পারবো। এবার কোলিনিয়ার ভেক্টরস, এক রেখীয় ভেক্টর। কতগুলো ভেক্টরকে একই রেখা দিয়ে যদি আমরা প্রকাশ করি তাহলেই বলা হবে তাদের এক রেখীয় ভেক্টর, বা সমান্তরাল সরলরেখা দিয়ে প্রকাশ করি, তারাও কোলিনিয়ার ভেক্টরস। তাহলে কোলিনিয়ার ভেক্টরস যাদের আমরা, তাদের মান আলাদা হতেই পারে, তাদের একই রেখা দিয়ে প্রকাশ করছি, একটার মান এ আর একটা ভেক্টরের মান এ আর একটা ভেক্টরের মান বি। এটা কী হতে পারে? সমানও হতে পারে, আবার মড এ নট ইকুয়ালস টু মড বি। একই রেখা দিয়ে প্রকাশ করবো, মান সমান হোক বা না হোক তাতে কিছু যায় আসে না। এবার হচ্ছে কনকারেন্ট ভেক্টর বা কোইনিশিয়াল ভেক্টর, যে ভেক্টরগুলোর ইনিশিয়াল পয়েন্টে এক। ধরো ও বিন্দু থেকে পরপর দুটো ভেক্টরকে প্রকাশ করছি, ও এ ও বি, আরেকটা ভেক্টর নিলাম ও সি। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। এই এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টরের তিনটেরই ইনিশিয়াল পয়েন্ট এক, তাদের কোইনিশিয়াল ভেক্টর বলা হবে। আর কনকারেন্ট ভেক্টর মানে ওরা একটা নির্দিষ্ট বিন্দুগামী হবে। সব ভেক্টরগুলো কিন্তু এখানে ও বিন্দুগামী, সো দে আর কনকারেন্ট। এবার ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর মানে এমন একটা ভেক্টর যার মান এক একক, whose magnitude is unity, whose magnitude is unity, magnitude is unity। কী করে হতে পারে? ধরো তোমার একটা ইউনিট ভেক্টর কী করে পেতে পারি? কোনো ভেক্টরকে ওর যে অ্যাবসোলুট ম্যাগনিটিউড আছে না, তা দিয়ে যদি তুমি ভাগ করে দাও তাহলে ভেক্টরের দিক বরাবর একক ভেক্টর পাওয়া যাবে। ধরো একটা একক ভেক্টর হলো এন হলো একটা ইউনিট ভেক্টর। কোন দিকে নেব? এ ভেক্টরের দিকে। তাহলে কী করলাম? এ ভেক্টরকে তার অ্যাবসোলুট ম্যাগনিটিউড মড এ দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এ ভেক্টরকে প্রকাশ করার আরেকটা নিয়ম ইন টার্মস অফ ইউনিট ভেক্টর, এ ভেক্টর সমান এন ক্যাপ ইন্টু মড অফ এ। তাহলে এর মানকে ওই দিক বরাবর একক ভেক্টর দিয়ে গুণ করলেও ভেক্টরটাকে প্রকাশ করা যায়।
এবার নাল ভেক্টর বা জিরো ভেক্টর, যদি ধরো একটা বিন্দুতে দুটো ভেক্টর কাজ করছে যারা ইকুয়াল অ্যান্ড অপোজিট ভেক্টর, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, তাহলে এ ভেক্টর সমান সমান আমরা বলছি মাইনাস বি ভেক্টর সমজাতীয় ভেক্টর, তাহলে ওদের যোগফলটা কত? দেখো এ মাইনাস বি, ওদের মধ্যে অ্যাঙ্গেল তো 0 ডিগ্রি, তাহলে এ প্লাস বি সমান সমান 0, যোগফল 0। তাহলে নাল ভেক্টর তখন এই ভেক্টরটাকে নাল ভেক্টর বলা হবে। ধরো একটা দড়ি দুদিক থেকে সমান বলে টানা হচ্ছে, তাহলে যে বিন্দুতে বল দিচ্ছি সেই বিন্দুটা কিন্তু স্থির থাকে, তার মানে কি দুটো ভেক্টর পরস্পরকে প্রশমিত করে দেয়, তাই এরকম হয়। তাহলে নাল ভেক্টর হলো দুটো সমান এবং বিপরীতমুখী ভেক্টরের লব্ধি। তাহলে এর সিগনিফিক্যান্স কি? এর সিগনিফিক্যান্স হলো নাল ভেক্টর হলো ইট ইজ দ্য রেজাল্ট্যান্ট অফ টু ইকুয়াল অ্যান্ড অপোজিট ভেক্টরস, তাহলে দুটো সমান এবং বিপরীতমুখী ভেক্টরের যে যোগফল সেটাই হলো গিয়ে নাল ভেক্টর। এরপরে আমরা পজিশন ভেক্টর নিয়ে বলার চেষ্টা করি, যে ধরো একটা বিন্দু আছে, সেই বিন্দুর অবস্থান ভেক্টর বোঝাতে চাইছি। ধরো এটা হলো একটা কোঅর্ডিনেট সিস্টেম, এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এক্স ওয়াই একটা বিন্দু, এই বিন্দু হলো পি বিন্দু, ধরো এক্স ওয়াই, তাহলে পি বিন্দুর পজিশন ভেক্টর হলো ওপি। তাহলে কোনো বিন্দুর পজিশন ভেক্টর বলতে বোঝায় অরিজিনের সঙ্গে সেই বিন্দুটাকে যোগ করবো, দিয়ে অ্যারো দেবো ওই বিন্দুর দিকে। তাহলে ওপি ভেক্টর ইজ দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট পি, অফ দ্য পয়েন্ট পি। এইবার দেখো স্কেলার এবং ভেক্টরের যোগের নিয়ম। স্কেলারে শুধু তো কী আছে, যেন ম্যাগনিচিউড আছে, তাই তার ক্ষেত্রে শুধুমাত্র বীজগাণিতিক নিয়ম বা অ্যালজেব্রিক নিয়মই প্রযোজ্য যোগ বিয়োগের ক্ষেত্রে। অ্যালজেব্রিক নিয়ম যেমন ধরো তুমি 10 গ্রামের সঙ্গে 5 গ্রাম ভর যোগ করলে, তার সঙ্গে 2 গ্রাম ভর যোগ করলে, তাহলে কত হলো? 17 গ্রাম। একদম অ্যালজেব্রা কোষে আমরা যোগটা করতে পারবো, এখানে কিন্তু ঝামেলা নেই। কারণ তার তো ডাইরেকশান নেই, ডাইরেকশানের কথা মাথায় রাখতে হচ্ছে না। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে সমস্যা হলো তোমার দুটো ভেক্টরকে যোগ করব। কীরকম ভেক্টর? সিমিলার ভেক্টরের মধ্যে যোগ হবে, সমজাতীয় ভেক্টর। যদি একটা বল হয় আরেকটাও বল হবে, কিন্তু তাদের আগে স্কেল করে নিতে হবে। মানে ইউনিট ভেক্টরকে কত দৈর্ঘ্যের রেখা দিয়ে প্রকাশ করব এটা আমি আগে ঠিক করে নেব। ধরো আমার ইউনিট ভেক্টর একক ভেক্টরকে প্রকাশ করলো কতটা? 1 সেমি দীর্ঘরেখা, তাহলে আমার পি একক দীর্ঘরেখা পি ভেক্টরকে প্রকাশ করবে, কিউ একক দীর্ঘরেখা কিউ ভেক্টরকে প্রকাশ করবে। এবার এই দুটো ভেক্টরকে আমরা এবার ভেক্টরের বিভিন্ন নিয়মে যোগ করব। যেমন তোমরা দেখবে প্যারালোগ্রাম ল বা সামান্তরিক সূত্র, তারপরে ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গল ল, তারপরে তোমরা দেখবে পলিগন ল বা বহুভুজ সূত্র, এইসব বিভিন্ন সূত্রের সাহায্যে ভেক্টরগুলোকে আমরা যোগ করব। এবার রেজাল্ট্যান্ট ভেক্টর, ধরো দুটো সমজাতীয় ভেক্টর কোনো বিন্দুতে কাজ করছে, তাদেরকে কি করেছি? তাদেরকে একটা বিন্দু থেকে তাদের কী হিসেবে কোইনিশিয়াল ভেক্টর হিসেবে প্রকাশ করেছি। এই দুটো ভেক্টর কোনো বস্তুর উপরে যদি কাজ করতো, ধরো কথার কথা ভেক্টর হিসেবে বল নিচ্ছি, তাহলে এই দুটো বল বস্তুর উপরে কাজ করলো, তাহলে বস্তুতে একটা গতিতে প্রভাব পড়বে, তার একটা অ্যাক্সিলারেশন বা ত্বরণের সৃষ্টি হবে। যদি এদের পরিবর্তে একটি মাত্র ভেক্টর ওই বস্তুর উপরে প্রয়োগ করে যদি একই ধরনের ত্বরণ সৃষ্টি হয়, একই ধরনের গতির সৃষ্টি হয়, তাহলে পরেকার ভেক্টরটিকে বলা হবে আগেকার ভেক্টরগুলোর লব্ধি। সুতরাং এখানে আর ভেক্টর সমান সিম্বলিক্যালি বলবো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। দুটো ভেক্টর পি এবং কিউ একটা বস্তুতে একযোগে কাজ করছিল, দে আর অ্যাক্টিং সাইমালটেনিয়াসলি, তারা গতিতে যা প্রভাব ফেলেছে, যদি একটি মাত্র ভেক্টর একটা নির্দিষ্ট দিকে কাজ করে একই প্রভাব ফেলে, তাহলে পরেকার ভেক্টরটিকে বলা হবে আগেকার ভেক্টরগুলির লব্ধি ভেক্টর। ভেক্টরিক্যালি যদি লিখি, ভেক্টর নিয়মে অ্যারো দিয়ে দেখো প্রকাশ করছি, ভেক্টর নিয়মে আর ভেক্টর যদি হয় লব্ধি ভেক্টর, সেটা পি এবং কিউ ভেক্টরে যদি লব্ধি হয়, তাহলে আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এইবারে হচ্ছে প্যারালোগ্রাম ল। প্যারালোগ্রাম লয়ের আগে বলি আমরা কী ধরনের ভেক্টরকে যোগ করতে পারবো? সমজাতীয় সিমিলার টাইপের ভেক্টর। কটা ভেক্টরকে যোগ করা হয় এখানে? দুটি ভেক্টরকে। তাহলে টু সিমিলার ভেক্টরস আর অ্যাডেড বাই দ্য প্যারালোগ্রাম ল অ্যাট এ টাইম। তাহলে ধরো প্রথমে তুমি ভেক্টরগুলোকে রিপ্রেজেন্ট করলে কীভাবে? ধরে নিলাম ইউনিট ভেক্টরকে প্রকাশ করছি 1 সেমি দীর্ঘরেখা দিয়ে, তাহলে পি সেমি দীর্ঘরেখা পি ভেক্টরকে প্রকাশ করলো
তাহলে দেখো কিউ ভেক্টরকে প্রকাশ করার জন্য কিউ সেমি দীর্ঘরেখা লাগলো। এই দুটো ভেক্টর একযোগে কাজ করছিল, এদের লব্ধি বের করব। সামান্তরিক সূত্র কি বলছে, এদেরকে একটা সামান্তরিকের একটা প্যারালোগ্রামে দুটো অ্যাডজাসেন্ট সাইড বা পাশাপাশি বাহু দিয়ে প্রকাশ করে ফেলা হলো। এবার কি করব, সামান্তরিকটা টানবো, কমপ্লিট করব। তাহলে কি করা দরকার আমাদের, এখানে প্যারালাল লাইন টানলাম, এ থেকে ও বি এর প্যারালাল, বি থেকে ও এর প্যারালাল। তাহলে সামান্তরিক কমপ্লিট হয়ে গেল। এই যে সামান্তরিকের যে কর্ণ, এটা ভেক্টরগুলো লব্ধিকে প্রকাশ করবে। তাহলে দুটো ভেক্টর কাজ করছিল ও এ এবং ও বি কত কোণে, ধরা যাক থিটা কোণে। তাহলে তাদের লব্ধি বের করব। কি করলাম, স্কেল ঠিক করে নিলাম। ধরো 1 সেমি দীর্ঘরেখা ইউনিট ভেক্টরকে প্রকাশ করলো, তাহলে পি সেমি দীর্ঘরেখা পি ভেক্টরকে প্রকাশ করেছে, কিউ সেমি দীর্ঘরেখা কিউ ভেক্টরকে প্রকাশ করেছে। তাদের মধ্যে কোনটা থিটা। এইবার দেখো, তাহলে আমরা কী করলাম, সামান্তরিক সূত্র বললো এদেরকে একটা সামান্তরিকে দুটি অ্যাডজাসেন্ট সাইড দিয়ে প্রকাশ করেছি। এবার সামান্তরিকের কর্ণ বা ডায়াগোনাল টানলাম। এবার কি করব, স্কেল দিয়ে যদি আমি ডায়াগোনালের লেন্থটা মেপে নিই, তাহলে পরেই ওই লেন্থটাই কিন্তু ওই আর ভেক্টরের মানকে বলে দেবে। কেমন, ধরো এটা তোমার পি একটা বল, ধরো তোমাকে বললো যে এটা 4 ডাইন বল, তাহলে পি ও এ রেখার দৈর্ঘ্য কত, 4 সেন্টিমিটার। এবার তোমাকে বললো কিউ ভেক্টরটা হলো 3 ডাইন বল, তাহলে ও বি রেখা সমান সমান 3 সেমি। এবার যদি আমি ওসি দেখি, একে বসিয়ে যদি আমরা কথার কথা দেখলাম, ওসির মান হলো 5.6 সেন্টিমিটার। তাহলে ওসি লব্ধির মান কত, 5.6 ডাইন, ন্যাচারালি 5.6 ডাইন। এবং এই লব্ধি ভেক্টর কত কোণ করলো তুমি চাঁদার সাহায্যে মেপে নিতে পারবে। তাহলে এই কোণটা যদি পেয়ে যাও, তাহলে পি ভেক্টরের সঙ্গে লব্ধি ভেক্টর কত কোণ করছে সেটাও পেয়ে যাবে। সুতরাং এইরকম খুব সহজে জ্যামিতি কোষে আমরা লব্ধি ভেক্টরের মান এবং দিক প্রকাশ করতে পারি। এই ইউনিট ভেক্টরের কনসেপ্টটা এখানে অবশ্যই রিপ্রেজেন্টেশনে খুবই ইম্পর্ট্যান্ট। স্কেলিং আমরা যেটা বলছি, স্কেলিংয়ের ক্ষেত্রে আমরা কি করব, ধরে নিচ্ছি যে ইউনিট ভেক্টরকে প্রকাশ করছে 1 সেমি দীর্ঘরেখা। আমি আবারও বলেছি তুমি হাফ সেমি দীর্ঘরেখা দিয়েও প্রকাশ করতে পারো, তবে এখানে হিসেবে সুবিধা হয় যদি ইউনিট ভেক্টরকে 1 সেমি দীর্ঘরেখা দিয়ে প্রকাশ করা হয় এইভাবে, বা 1 মিলিমিটার দীর্ঘরেখা দিয়ে ইউনিট ভেক্টরকে প্রকাশ করা হয়। ওরকম গুণিতক হলে সহজেই মানগুলো চলে আসবে, বুঝতেই পারছো। তাহলে পি ডাইন বলকে পি সেমি দীর্ঘরেখা প্রকাশ করছে, কিউ ডাইন বলকে কিউ সেমি দীর্ঘরেখা প্রকাশ করছে। তাহলে ওসি রেখা দৈর্ঘ্য যদি আমি মেপে ফেলতে পারি, তাহলে রেজাল্টেন্ট ভেক্টরের মানটা পেয়ে যাবো। আর এখান থেকে চাঁদার সাহায্যে কোনটা যদি ওপির সঙ্গে মেপে নিই, তাহলে ফাই কোণ, তাহলে লব্ধি ভেক্টর কত কোণে আছে সেটাও আমরা পেয়ে যাব। খুব সহজে এটা নির্ণয় করা যাবে। এইবার আমরা প্যারালেলোগ্রাম ল দিয়ে এই লব্ধির মান এবং দিক নির্ণয় করার চেষ্টা করব। প্যারালেলোগ্রাম ল কি বলছে, যে আমরা যা বললাম যে আগে আমরা ইউনিট ভেক্টর চুজ করে নিয়েছি, তাহলে ও এ ভেক্টর পি ভেক্টরকে প্রকাশ করছে। কেমন ভেক্টর, দুটো সমজাতীয় ভেক্টর। ও বি ভেক্টর কিউকে প্রকাশ করছে, তাদের মধ্যে কোনটা হলো থিটা। এবার কি করতে হবে, প্যারালেলোগ্রাম ল অনুযায়ী বি বিন্দু থেকে ও এর সমান্তরাল লাইন টানলাম। আর কি করতে হবে, এ বিন্দু থেকে ও বির সমান্তরাল লাইন টানলাম। তাহলে এইবারে আমার প্যারালেলোগ্রাম কিন্তু কমপ্লিট হয়ে গেল। ও এ সি বি হলো প্যারালেলোগ্রাম। তাহলে তার যদি আমি কর্ণ বা ডায়াগোনাল টানি, তাহলে ও সি হলো লব্ধি। এইবারে দেখো, ও বি যদি কিউ ভেক্টরকে প্রকাশ করে, তাহলে এসিও সামান্তরিকের বিপরীত বাহু, এটা সমান এবং সমান্তরাল। তাহলে এসিও যে ভেক্টরকে প্রকাশ করবে তার মান কিউ, তাহলে এসি রেখার দৈর্ঘ্য কিউ। এখন দেখো আমরা এসি রেখার দৈর্ঘ্য বের করব কীভাবে, ত্রিকোণমিতিকে কাজে লাগিয়ে। যদি যদি আমরা পি একক বলি একটা বাহু, আরেকটা বাহু সামান্তরিকটার যদি কিউ একক হয়, তাহলে ও সি রেখার দৈর্ঘ্য যদি আমি মেপে নিতে পারি, তাহলেই সেটা কত একক মানের ভেক্টরকে প্রকাশ করবে বুঝে নেব। এর আগে যেমন হলো, আমরা এখানেও তাই নিয়েছি যে 1 ডাইন ইউনিট ভেক্টরকে প্রকাশ করছে কে, 1 সেমি দীর্ঘরেখা। তাহলে পি সেমি দীর্ঘরেখা পি একক ভেক্টরকে প্রকাশ করছে, কিউ সেমি দীর্ঘরেখা কিউ ভেক্টরকে প্রকাশ করছে। তাহলে ওসি রেখার দৈর্ঘ্য কতখানি এটাই যদি আমি পেয়ে যাই, তাহলে ওটা কত একক মানের ভেক্টরকে প্রকাশ করছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। এইবার আমরা খুব সহজ করে কষে ফেলি। দেখো এখানে কিসের দরকার, দেখো আমাদের একটা যদি সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়ে যায় তাহলে খুব সুবিধে। তাহলে এইখানে দেখো আমরা ভেক্টরিক্যালি কী বলবো, ও এ ভেক্টর প্লাস কী দেখো তো এসি বা ওবি ভেক্টর, এদের লব্ধি কে হবে, আর বা ওসি ভেক্টর। এটাই তো সামান্তরিক সূত্র বললো। তার মানে ও এ ভেক্টর মানে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান আর ভেক্টর। এতে ভেক্টর নিয়মে যোগ করলে আর ভেক্টরকে পাবো। এবার আর এর মান নির্ণয় করব কিসে, ওই জ্যামিতির সাহায্যে ওসি রেখার দৈর্ঘ্যটা বের করব। তাহলে আমাকে এখন বের করতে হচ্ছে কি, একটা সামান্তরিকের দুটো বাহু আছে, একটা পি একটা কিউ, আর কি আছে ওদের মধ্যে কোণ থিটা। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত এটা বের করতে হবে।
তার জন্য খুব সহজভাবে আমরা কি করলাম, ও একে একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে সি থেকে লম্ব টেনে দিলাম। দেখো এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা, অনুরূপ কোণ বলে। তাহলে বিও এ কোণ সমান সমান কত ছিল, থিটা, সমান সমান সি এ ডি কোণ সমানও থিটা। এইবার দেখো এডি বাই এসি সমান কত, ভূমি বাই অতিভুজ। তাহলে কী হবে, কস থিটা। তাহলে এডি সমান কত, এডি সমান এসি কস থিটা, এসি মানে কিউ, তাহলে এডি সমান কিউ কস থিটা। একইভাবে দেখো তো সিডি বাই এসি সমান সমান কত, সমান সাইন থিটা। তাহলে সিডি সমান সমান কত, এসি সাইন থিটা, এসি মানে কিউ সাইন থিটা। এবার দেখো এই সমকোণী ত্রিভুজ যখন আমি পেয়ে গেছি, তাহলে ওসি হলো কর্ণ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে কর্ণ বা ডায়াগোনাল হলো ওসি হলো ডায়াগোনাল। তাহলে ওসি স্কোয়ার, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ওডিসি থেকে পাচ্ছি, ওসি স্কোয়ার সমান সমান কত হবে, ওডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। ওডি মানে কত, ওডি মানে ও এ প্লাস এডি, এডিটা কত বেরিয়েছে দেখো এখানে আমি লিখে নিই গায়ে, তাহলে সুবিধে কিউ কস থিটা। আর দেখো ডিসি বা সিডি কত বেরিয়েছে, কিউ সাইন থিটা। তাই দেখো এটা সমান ওডি স্কোয়ার, ওডি মানে ও এ প্লাস এডির হোল স্কোয়ার, ও এ মানে কত পি, আর এডি হলো কিউ কস থিটা। তাহলে আমরা একটু স্টেপ জাম্প করে লিখলাম পি প্লাস কিউ কস থিটা তার হোল স্কোয়ার, আর ডিসি কত বা সিডি কত, কিউ সাইন থিটা, তাহলে প্লাস কিউ সাইন থিটা তার হোল স্কোয়ার। এবার ভাঙি হোল স্কোয়ারটা, দেখো তো ওসি মানে কি, ওসি মানে আর, তাহলে আর স্কোয়ার সমান কত হলো, পি স্কোয়ার প্লাস 2p কস থিটা প্লাস কত, প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। সেখান থেকে কিউ স্কোয়ার যদি আমি কমন নিই কত পড়ে থাকে, এখানে পড়ে থাকলো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কত, সমান তো 1। তাহলে কত হলো, আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কস থিটা, 2p কস থিটা। তাহলে লব্ধি ভেক্টর যদি আর হয় তার মান তাহলে কত দাঁড়ালো, আর এর মান, আর যদি লব্ধি ভেক্টরের মান আর হয়, আর স্কোয়ার সমান তাহলে আমরা দেখলাম কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কস থিটা। লব্ধি ভেক্টর যদি পি ভেক্টরের সঙ্গে যদি ফাই কোণ করে তাহলে দেখো ট্যান ফাই সমান কত বলা যাবে, ট্যান ফাই সমান দেখো সিডি বাই ওডি, তাহলে সিডি বাই ওডি। দেখো সিডি সমান সমান কত, দেখো সিডি সমান সমান দেখেছি আমরা কিউ সাইন থিটা, তাহলে এটা কত লিখবো, সমান সমান কিউ সাইন থিটা। ওডি সমান কত, ওডি সমান ও এ প্লাস এডি মানে পি প্লাস কিউ কস থিটা। তাই দেখো ট্যান ফাই সমান সমান কত দাঁড়ালো, ট্যান ফাই সমান সমান দাঁড়ালো কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। এখন তোমাকে যদি বলে যে এই ফাইটা এই কোণটা না ধরে এই কোণটা ধরলে ট্যান ফাই কত হতো, তাহলে আমরা ডায়াগ্রামটাকে যদি আমরা একটু ঘুরিয়ে টানি তাহলেই বুঝতে পারবো। এই কোণটাকে ফাই না বলে এটাকে যদি আমরা ফাই বলতাম, ধরো আমরা এটাকে নিলাম কিউ, এটাকে কিউ ভেক্টর নিলাম, তাহলে এইটা হয়ে গেল পি ভেক্টর। তাহলে আমার যদি প্যারালোগ্রাম টানি, এটা প্যারালোগ্রাম হলো, তাহলে এইটা আমরা ধরে নিলাম এইখান থেকে, এটা হলো কর্ণ, তাহলে ও এ হলো, এটা ও বি হলো, এটা দেখো তাহলে এইখান থেকে আমরা যদি লম্বটা নিই, এখানে যদি আমরা লম্বটা টেনে নিই, লম্বটা দেখো যদি আমরা টানি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, এটা পি, এই কোণটা থিটা, তাহলে এই কোণটাও থিটা, তাহলে এডিটা কত, এডি সমান সমান কত দেখো, ভূমি মানে পি কস থিটা, আর সিডি সমান কত দেখো, যখনই সিডি যাবো সিডি বাই এসি মানে সাইন থিটা, তাহলে সিডি সমান কত, পি সাইন থিটা। তাহলে দেখো তো ট্যান ফাই সমান কত হলো, এই কোণটা কিউ এর সঙ্গে আর এর কোণ কিন্তু বলেছি ফাই, তাহলে ট্যান ফাই সমান কত হবে দেখো, সিডি বাই কত, সিডি বাই ওডি, সিডি মানে কত, সিডি মানে পি সাইন থিটা, ওডি মানে কত, ও এ প্লাস এডি, ও এ মানে কত কিউ প্লাস পি কস থিটা। তাহলে কি দাঁড়ালো, আগের রিলেশনের সঙ্গে এই রিলেশনের মধ্যে সম্পর্ক কী দেখো, ট্যান ফাই সমান কত ছিল আগের ক্ষেত্রে, কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, আর এখন যখন কিউ এর সঙ্গে অ্যাঙ্গেল নিচ্ছি কত হলো, পি সাইন থিটা বাই কিউ প্লাস পি কস থিটা। তার মানে কী হলো, পি এর জায়গা নিয়েছে দেখো আগের ইকুয়েশনে কিউ, আর কিউ এর জায়গা নিয়েছে দেখো পি। দেখো এখানে যদি আমি কিউ এর জায়গায় পি বসাই তাহলে পি সাইন থিটা হলো, পি এর জায়গায় কিউ, তাহলে কিউ থাকলো প্লাস পি কস থিটা। সুতরাং এটা যদি আমরা যদি বলি যে কোনো ক্ষেত্রে
ভেক্টরের লব্ধি ভেক্টরের অ্যাঙ্গেল কিউ এর সঙ্গে ফাই, তাহলে তখন কী হবে, ট্যান ফাই সমান কত, কিউ এর জায়গায় পি বসাবো পি সাইন থিটা বাই পি এর জায়গায় কিউ, তার মানে কিউ প্লাস কিউ এর জায়গায় পি বসালে পি কস থিটা, তার মানে পি সাইন থিটা বাই কিউ প্লাস পি কস থিটা তখন দাঁড়াবে। এবার ম্যাক্সিমাম এবং মিনিমাম মান কখন পাবো, ধরো পি আর কিউ গিভেন, নির্দিষ্ট মানের পি এবং কিউ আছে, পি কিউ গিভেন, সো আর ডিপেন্ড করছে কার উপরে, কস থিটার উপরে। তাহলে আর কখন ম্যাক্সিমাম, যখন কস থিটার মান কত, 1, আর কস থিটা যদি 1 হয় তাহলে আর স্কোয়ার সমান কত, দেখো আর স্কোয়ার সমান সমান কত হচ্ছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ। তাহলে দেখো তো আর স্কোয়ার সমান কত, পি প্লাস কিউ এর হোল স্কোয়ার, তাহলে আর ম্যাক্সিমাম কত, আর ম্যাক্সিমাম সমান পি প্লাস কিউ। তাহলে দেখো কস থিটা 1 মানে থিটা কত ডিগ্রি, 0 ডিগ্রি, থিটা 0 ডিগ্রি, মানে দুটো ভেক্টর যদি একযোগে একই দিকে কাজ করে তাহলে ওদের লব্ধির মানটা ম্যাক্সিমাম, এবং সেটা তাদের ইন্ডিভিজুয়াল, তাদের প্রত্যেকের মানের যোগফলের সঙ্গে সমান। এবার দেখো পি কিউ গিভেন, পি এবং কিউ গিভেন, যদি তোমার থিটাকে ভ্যারি করায় তাহলে এই লব্ধির মান, রেজাল্ট্যান্টের মান মিনিমাম কখন হবে, কস থিটা যখন মিনিমাম, এবং কস থিটার মিনিমাম মান তোমরা জানো -1, তার মানে থিটা সমান সমান কত, 180 ডিগ্রি। তার মানে পি এবং কিউ যদি ইকুয়াল অ্যান্ড অপোজিট ভেক্টর হয়, একটা পি ভেক্টর একটা কিউ ভেক্টর, ওদের মধ্যে অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি হয়, তাহলে লব্ধির মানটা কত হয়, দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ, তার মানে কত, পি ডিফারেন্স কিউ এর হোল স্কোয়ার, মানে পি মাইনাস কিউ হোল স্কোয়ারও হতে পারে, কিউ মাইনাস পি এর হোল স্কোয়ারও হতে পারে। সুতরাং আর মিনিমামের স্কোয়ার সমান পি ডিফারেন্স কিউ এর হোল স্কোয়ার, তাহলে আর মিনিমাম সমান সমান কত, পি ডিফারেন্স কিউ, ডিফারেন্স মানে কি, বড়োটা থেকে ছোটোটার বিয়োগফল, মানে তুমি এটাও তো লিখতে পারো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ সমান সমান পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, যেমন লিখতে পারো কিউ মাইনাস পি এর হোল স্কোয়ারও তো লিখতে পারো, অ্যাকচুয়ালি হবে বড়োটা মাইনাস ছোটোটা, এবং লব্ধি ভেক্টরের দিক হবে বড় ভেক্টরটির দিক বরাবর। এইবার দেখো যদি আমাদের থিটা হয়ে যায় 90 ডিগ্রি, থিটা যদি 90 ডিগ্রি হয়, তুমি জানো তো কস 90 সমান সমান কত, 0, তাহলে এই ইকুয়েশন থেকে কী পাচ্ছ, আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দ্বিতীয় ইকুয়েশন থেকে কী পাচ্ছ, ট্যান ফাই সমান সমান কত হবে, ট্যান ফাই সমান সমান, দেখো কিউ সাইন থিটা, সাইন 90 হলো 1, কস 90 হলো 0, সো ট্যান ফাই সমান কিউ বাই পি, অতএব ফাই সমান ট্যান ইনভার্স কিউ বাই পি, ট্যান ইনভার্স কত, কিউ বাই পি। সুতরাং থিটা 90 ডিগ্রি হলে পরে আর স্কোয়ার সমান কত দাঁড়ালো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সুতরাং পরস্পর লম্ব দুটো ভেক্টর যদি কাজ করে তাদের লব্ধি যদি আর হয়, তাহলে আমরা দেখছি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এবং তখন লব্ধি ভেক্টর আর পি ভেক্টরের মধ্যে কোণ যদি ফাই হয়, তাহলে ফাই সমান ট্যান ইনভার্স কিউ বাই পি। এবার ধরো আমাকে বলেছে পি সমান সমান কিউ, থিটা 120 ডিগ্রি, আর এর মান কত, দেখো আর স্কোয়ার সমান সমান কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। এবার কিন্তু আমাকে কী বলেছে, দেখো কিউ এর মানও পি, পি এর মানও কিউ পি, তাহলে এখানে কী দাঁড়ালো, দেখো পি স্কোয়ার, কিউ স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার বসালাম প্লাস 2, কিউ এর জায়গায় পি বসালে 2p স্কোয়ার কস থিটা, কস 120 ডিগ্রি, কস 120 ডিগ্রির মান কিন্তু কত, -1/2, তাহলে কত হলো 2p স্কোয়ার, প্রথম দুটো পি স্কোয়ার যোগ করে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার ইন্টু কস 120 ডিগ্রি -1/2 সমান সমান পি স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সমান পি স্কোয়ার। তাহলে আর স্কোয়ার দিয়ে শুরু করেছিলাম সমান পি স্কোয়ার, তাহলে আর সমান পি। মনে রাখার নিয়ম, যদি পি কিউ সমান ভেক্টর হয় এবং ওদের মধ্যে কোণ 120 ডিগ্রি হয়, তাহলে আর সমান পি সমান কিউ। এটা মনে রাখতেই হবে, অনেক ক্ষেত্রে আমরা ভেক্টর সংক্রান্ত বিভিন্ন অঙ্ককে খুব সহজ করে নেওয়ার জন্য এটা প্রকাশ করব। একটু আগে দেখেছি যে আমরা কি দেখেছি, যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে আর স্কোয়ার সমান কত দেখেছি, দেখো এইখানে দেখেছিলাম কস 90 0, তখন আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবার যদি বলছে পি এবং কিউও সমান হয়, তাহলে কিউ এর জায়গায় যদি পি বসায়, তাহলে দিস ইজ পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার সমান 2p স্কোয়ার, সো আর স্কোয়ার সমান 2p স্কোয়ার, তাহলে আর সমান সমান √2p। তাহলে কি দাঁড়ালো, পি সমান যদি কিউ হয়, শর্তগুলো দেখো, তাহলে থিটা 90 ডিগ্রি হলে আর সমান সমান কত হলো, √2p। দেখো যখন 120 ডিগ্রি হয়েছে, দুটো ভেক্টর সমান হলে লব্ধির মান আর সমান পি, কিন্তু যদি 90 ডিগ্রি হয় আর সমান √2p। এবার দেখো যদি পি সমান কিউ, থিটা সমান 60 ডিগ্রি হয়, তাহলে আর কত হবে, আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা সমান, দেখো পি এর জায়গায় কিউ বসাচ্ছি, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ এর জায়গায় পি বসলে পি স্কোয়ার প্লাস কিউ এর জায়গায় পি বসলে 2p স্কোয়ার ইন্টু কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মানে কত,
দেখো হাফ কস 60, এখানে থিটা হচ্ছে কত 60 ডিগ্রি, কস 60 হাফ বসিয়ে দিলাম, দেখো কেটে গেল। একটা পি স্কোয়ার, দুটা পি স্কোয়ার, তিনটা পি স্কোয়ার, তাহলে কত হলো 8 স্কোয়ার সমান 3 পি স্কোয়ার। তাহলে 8 সমান সমান কত √3p। তাহলে এখানে পি সমান কিউ এবং থিটা যদি 60 ডিগ্রি হয় তাহলে 8 সমান √3p। সুতরাং আমরা যেটুকুটা পেলাম, এই পরের তিনটে ক্ষেত্র আরেকবার বলে নিই, আমাদের এটা মেমারাইজ করতে হবে যে পি সমান কিউ। এই শর্ত আছে, যদি থিটা 1 নম্বর, যদি থিটা 120 ডিগ্রি হয় তাহলে 8 সমান সমান পি সমান সমান কিউ, থিটা 120 ডিগ্রি হলে। 2 নম্বর কী পেলাম, থিটা যদি 90 ডিগ্রি হয় পি সমান কিউ, এই শর্তেই কিন্তু, তাহলে তখন কি হবে 8 সমান p√2 বা q√2, কারণ পি কিউ তো সমান 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 q√2। আর 3 নম্বর, যদি থিটা 60 ডিগ্রি হয় তাহলে 8 সমান সমান কত, অবশ্যই মনে রাখবে p√3 অথবা q × √3 সমান সমানই q × √3। সুতরাং এই তিনটে ক্ষেত্র মনে রাখলে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ভেক্টর দিয়ে যখন প্রবলেমে অ্যাপ্রোচ করব তখন আমাদের কিন্তু ক্যালকুলেশনটা খুবই সহজ হয়ে যেতে পারে। এরপর হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, খুব ইম্পর্ট্যান্ট কথা। দেখো এইখানে যে দুটো ভেক্টর নিয়েছিলাম, দুটো ভেক্টর ধরো ছেদ করলো, ছেদ করলে কটা অ্যাঙ্গেল হতো, যদি ওরা ইন্টারসেক্ট করে কটা অ্যাঙ্গেল হতে পারে। ধরো দুটো ভেক্টর, একটা এবি একটা সিডি, এবি সিডি ও বিন্দুতে ছেদ করেছে, কটা অ্যাঙ্গেল দেখো, কটা অ্যাঙ্গেল হচ্ছে, এইখানে একটা অ্যাঙ্গেল, এখানে একটা, দুটো, আর কটা, তিনটে, চারটে। এবার ছেদ বিন্দুর দিকে তাকাবে, দেখো এই যে এ ও সি এই অ্যাঙ্গেলে দুটো ভেক্টরই মিলতে যাচ্ছে, বি ও ডি অ্যাঙ্গেলে দুটো ভেক্টরই দূরে চলে যাচ্ছে, এটাই হলো ভেক্টর দুটোর মধ্যে কোণ। হয় কি হবে, হয় অ্যাঙ্গেলটা এওসি অথবা অ্যাঙ্গেলটা ডিওবি, এটা কি, এটা কনভার্জ করছিল, মিলতে যাচ্ছে, অথবা দূরে সরে যাচ্ছে, এটা ডাইভার্জিং অ্যাঙ্গেল, এটাকে বলে ডাইভার্জিং অ্যাঙ্গেল। আর আগেরটাকে, প্রথমটাকে কি বলে, কনভার্জিং অ্যাঙ্গেল। সুতরাং দুটো ভেক্টরের মধ্যে কিন্তু চারটে কোণ হতে পারতো, কিন্তু আমরা কোনটা নেব, আইদার কনভার্জিং অর ডাইভার্জিং অ্যাঙ্গেল। এবার যদি তুমি এওডি অ্যাঙ্গেলটা বিবেচনা করো তাহলে দেখো কি হচ্ছে, এও এগিয়ে আসছে, ওডি দূরে চলে যাচ্ছে, এটা কিন্তু ভেক্টরগুলোর মধ্যে কোণ নয়, এটা কনভার্জিং অ্যাঙ্গেলও নয়, ডাইভার্জিং অ্যাঙ্গেলও নয়। আবার তুমি যদি সিও বি কোণটা ভাবো, সিও এগিয়ে আসছে, ও বি দূরে চলে যাচ্ছে, সো দিস ইজ নট দ্য অ্যাঙ্গেল ইন বিটুইন দ্য টু ভেক্টরস। তাহলে এই দুটো বাদ চলে গেল, তাহলে ভেক্টর দুটোর মধ্যে কোণ কী হলো, এও সি সমান ডিওবি, যদি আমি এটাকে আলফা বলি, সমান আলফা। তাহলে দুটো ভেক্টরের মধ্যে কোণ মানে আইদার কনভার্জিং অ্যাঙ্গেল অর ডাইভার্জিং অ্যাঙ্গেল, এটাই আমরা নেব। সুতরাং আমাদের প্যারালেলোগ্রাম ল থেকে আমরা যে যে জায়গাগুলো পেয়েছিলাম সেটা আরেকবার দেখে নিই। যে আমরা দেখেছিলাম যে আর ভেক্টর পি কিউ ভেক্টরের লব্ধি যদি আর হয় তাহলে কি পেলাম, আর স্কোয়ার সমান কত পেলাম, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। আর কি পেলাম, দিকটা কি পেলাম, ট্যান ফাই সমান আমাদের কি ছিল, দেখো এই রকম ব্যাপারটা ছিল, আমরা একটু ডায়াগ্রামটার দিকে তাকালে বুঝতে পারবো। ওএ ওবি, ওএ ছিল পি ভেক্টর, ওবি প্রকাশ করেছিল কিউ ভেক্টরকে, ওবি রেখা প্রকাশ করেছিল কিউ ভেক্টরকে। দুটো ভেক্টরই কেমন জাতীয়, সমজাতীয়, সিমিলার ভেক্টর। এটা সামান্তরিক কমপ্লিট করা হলো। তাহলে সামান্তরিকের কর্ণ ওসি আর ভেক্টরকে প্রকাশ করেছিল, এবং তোমরা খুব সহজভাবে মনে রেখে দেবে দুটো ভেক্টরের মধ্যে কোণ ছিল থিটা, লব্ধি ভেক্টর আর আর এর মধ্যে কোণ ছিল ফাই। এখান থেকে যদি আমরা লম্ব টেনেছিলাম, দেখো এসিও ছিল কিউ, তাহলে ভূমি যেটা এডি, এডি এডি সমান কত, ভূমি, ভূমিতে যাচ্ছি মানে কস, মনে রাখবে কিউ কস থিটা, কারণ এই কোণটা থিটা হলে এটাও কিন্তু থিটা, তাহলে এডি সমান কিউ কস থিটা। আর সিডি সমান কত ছিল, কিউ সাইন থিটা। তাহলে দেখো ট্যান ফাই সমান ন্যাচারালি কত হবে, হয়েছিল সিডি বাই ওডি। সিডি মানে কত, ছবি থেকে দেখো কিউ সাইন থিটা, আর ওডি মানে কত, পি প্লাস কিউ কস থিটা। আমরা বলেছিলাম যে যদি আমরা ফাই কোণটা পি আর আর এর মধ্যে না নিয়ে কিউ আর আর এর মধ্যে কোণকে যদি আমি ফাই বলতাম তাহলে কি হতো, বলেছি পি এর জায়গায় কিউ নিত, কিউ এর জায়গায় পি, তখন ট্যান ফাই সমান কত হতো, কিউ এর জায়গায় পিকে বসালে হতো পি সাইন থিটা বাই কত হতো, পি এর জায়গায় কাকে বসিয়েছ, কিউ, তাহলে কিউ প্লাস পি কস থিটা, শুধু পি আর কিউ ইন্টারচেঞ্জ হয়ে গেছে। আর কি দেখেছিলাম, দেখেছিলাম লব্ধির মান ম্যাক্সিমাম কখন হবে, যখন থিটা সমান 0 ডিগ্রি। তার মানে দুটো ভেক্টর একযোগে কাজ করলে আর ম্যাক্সিমাম এর মানটা কি, সমান পি প্লাস কিউ। যেমন তোমাকে বললো দুটো বল আছে, ধরো একটা 5 ডাইন আর একটা হলো 6 ডাইন, বললো এদের লব্ধির মান আমার অঙ্কে এলো 12 ডাইন, এটা কি সম্ভব, এটা কি ঠিক,
কখনো না। ওদের লব্ধির সর্বোচ্চ মান কত? 5 আর 6, ওদের ইন্ডিভিজুয়াল মানের যোগফল। তাহলে সর্বোচ্চ আর ম্যাক্স হতে পারে 11 ডাইন। আর মিনিমাম কত হতে পারে? আমরা দেখেছি আর মিনিমাম সমান পি ডিফারেন্স কিউ। পি ডিফারেন্স কিউ মানে এখানে পি ছিল 5, কিউ ছিল 6। পি ডিফারেন্স কিউ মানে কত? 1 ডাইন, বড়টা থেকে ছোটোটা বিয়োগ, মানে এখানে কিউ বড়, তাহলে কিউ থেকে ছোটোটা বাদ দিলাম, তাহলে কত হলো? 1 ডাইন। তাহলে এই লব্ধির মান কত থেকে কতর মধ্যে হতে পারে? এই ক্ষেত্রে 1 ডাইন থেকে 11 ডাইনের মধ্যে যে কোনো মান হতে পারে। যদি তোমাকে বলে লব্ধির মান কি হাফ ডাইন হবে? কখনো নয়, 1 ডাইনের থেকে ছোট হওয়া সম্ভব নয়। যখন পি ডিফারেন্স কিউ এলো তখন থিটা কিন্তু হয়েছিল 180 ডিগ্রি। তাহলে দুটো ভেক্টর যদি বিপরীত দিকে কাজ করে, পি যেদিকে কিউ যদি বিপরীত দিকে কাজ করে, তাদের মধ্যে কোণ কত? 180 ডিগ্রি হয়। তাই লব্ধির মান হয় মিনিমাম, এবং সেই মানটা কত হয়? পি ডিফারেন্স কিউ। আর এছাড়া আমরা দেখেছিলাম যদি পি সমান সমান যদি কিউ হয় এবং থিটা যদি তোমার কত হয়, পি সমান কিউ, থিটা সমান যদি 180 ডিগ্রি 120 ডিগ্রি হয়, তাহলে আর সমান এসেছিল আমাদের পি সমান কিউ। আর থিটা যদি 90 ডিগ্রি হয়, আমি বারবার করে বলছি কারণ এটা খুবই কাজে আসবে বিভিন্ন ক্ষেত্রে, আর সমান পি রুট 2 বা কিউ রুট 2। থিটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, তাহলে আর সমান সমান কত? আর সমান সমান পি রুট 3 অথবা কত? কিউ রুট 3। এইভাবে আমরা বের করতে পারবো খুব সহজভাবে। এবার ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র কী বলে? ত্রিভুজ সূত্র কটা ভেক্টরকে যোগ করে? এখানেও দুটো ভেক্টরকে যোগ করবে। তাহলে দুটো ভেক্টরের লব্ধি পাওয়ার আরেকটা নিয়ম হলো ত্রিভুজ সূত্র। এখানে কি বলছে? যে দুটো সিমিলার ভেক্টর কাজ করছিল, ওদেরকে কি করা হয়েছে? একযোগে দুটো সিমিলার ভেক্টর কাজ করছিল, তাদেরকে একটা ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটো বাহু দিয়ে মানেও দিকে প্রকাশ করা হয়েছে। তার মানে কি? ওই যে এক সেমি দীর্ঘরেখা ইউনিট ভেক্টরকে প্রকাশ করবে, ইউনিট ভেক্টরকে প্রকাশ করবে, তাহলে পি সেমি দীর্ঘরেখা পি ভেক্টরকে প্রকাশ করলো, কিউ সেমি দীর্ঘরেখা কিউ ভেক্টরকে প্রকাশ করলো। ভেক্টর দুটোর মধ্যে কোনটা? দেখো এখানে বাড়িয়ে নিলাম, ডি এ বি কোণটাই কোণ কিন্তু ভেক্টর দুটোর মধ্যে। কেন এরকম হলো? দেখো, যদি আমরা ও এ বি কোণের কথা ভাবি, ও এ বি কোণের কথা ভাবি, তাহলে একটা ভেক্টর এগিয়ে আসছে আর একটা দূরে চলে যাচ্ছে, তাহলে এটা না কনভার্জিং অ্যাঙ্গেল না ডাইভার্জিং অ্যাঙ্গেল। কিন্তু যদি আমি বি এ ডি কোণ নিই, তাহলে ওপি এর যে ডাইরেকশান, ও এর যে ডাইরেকশান, সেটা কিন্তু দূরে চলে যাচ্ছে। তাহলে এই কোণটা কিন্তু ওদের মধ্যে কোণ, কারণ এটা ডাইভার্জিং অ্যাঙ্গেল। আমি তো বলেছি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল মানে আইদার ডাইভার্জিং অ্যাঙ্গেল অর কনভার্জিং অ্যাঙ্গেল। এই জায়গাগুলোতে কিন্তু বইগুলো ঠিক করে বলে না। তাহলে দুটো ভেক্টর, একটা পি এবং কিউ, কীরকম ভেক্টর? সিমিলার ভেক্টর। এটা কি কাজ করছিল? কোথায় কাজ করছিল? একটা বিন্দুতে। দে আর অ্যাক্টিং টুগেদার অ্যাট এ পয়েন্ট, অ্যান্ড নাও দে আর রিপ্রেজেন্টেড বাই দ্য টু সাইডস অফ এ ট্রায়াঙ্গল টেকেন ইন দ্য সেম অর্ডার। একই ক্রমে গৃহীত দুটি বাহু দিয়ে, ত্রিভুজের দুটি বাহু দিয়ে প্রকাশ করেছে। একই ক্রমে গৃহীত ও এ এবং এ বি। একই ক্রম মানে দেখো এখানে যদি তুমি ঘড়িকে বসাও, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে তার বিপরীত দিকে যাচ্ছে। তাহলে ক্রম বা অর্ডারটা হলো একই ক্রমে গৃহীত দুটি বাহু ও এ এবং এ বি দিয়ে প্রকাশ করেছে। তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু, থার্ড আর্ম টেকেন ইন দ্য অপোজিট অর্ডার, এই তৃতীয় বাহুটি ভেক্টরগুলির লব্ধিকে মানেও দিকে প্রকাশ করবে। সো ইট উইল রিপ্রেজেন্ট দ্য রেজাল্ট্যান্ট অফ দ্য টু ভেক্টরস। কিন্তু ভেক্টর দুটোর মধ্যে কোণ কত? অবশ্যই হলো গিয়ে তোমার থিটা। তাহলে এইখানে যদি আমি ই নিই, লম্ব টানি, তাহলে দেখো এই ফাই যদি হলো, এটা হলো রেজাল্ট্যান্ট ওবি। তাহলে আমরা কি পেলাম? দুটো ভেক্টর পি কিউ একটা বিন্দুতে একযোগে কাজ করছিল, ও এ পি ভেক্টরকে প্রকাশ করছে, এ বি কিউ ভেক্টরকে প্রকাশ করছে। তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু ও বি ভেক্টর এখানে এ বি কিউকে প্রকাশ করেছিল। তাহলে বিপরীত ক্রমে গৃহীত থার্ড আর্ম ও বি কাকে প্রকাশ করবে? পি এবং কিউ এর লব্ধিকে। সো ও বি উইল রিপ্রেজেন্ট দ্য রেজাল্ট্যান্ট অফ টু ভেক্টরস পি অ্যান্ড কিউ, দ্যাট ইজ ও বি ভেক্টর, দ্যাট ইজ ইউর আর ভেক্টর ইকুয়ালস টু পি প্লাস কিউ। এবার রেজাল্ট্যান্ট আমরা বের করার চেষ্টা করি। দেখো এখানে একই ব্যাপার, তুমি যেভাবে করেছিলে দেখো এখানেও কিন্তু একই দাঁড়াচ্ছে। কিভাবে? তুমি সামান্তরিক সূত্রে যেভাবে করেছিলে একদম এক কথাই বলা হলো, একটু ঘুরিয়ে স্টেটমেন্টটা অন্যভাবে। ধরো এটা পি ভেক্টর ছিল, এটা ধরো কিউ ভেক্টর ছিল, তাহলে এই রেজাল্ট্যান্ট হয়েছিল আমাদের আর ভেক্টর। তাহলে ও এ পি ভেক্টর প্রকাশ করেছিল, ও বি কিউ ভেক্টরকে প্রকাশ করেছিল, তাহলে ও সি আরকে প্রকাশ করেছিল। দেখো তো এটা কিউ ভেক্টর মানে এটা তো কিউ ভেক্টর, তাহলে ও এ আর এসির রেজাল্ট্যান্টই তো ওসি, এখানেও তো তাই হলো। ও এ আর এ বি রেজাল্ট্যান্টই হলো গিয়ে আর ভেক্টর। সুতরাং ওখানেও প্যারালোগ্রাম ল থেকেও এক্স্যাক্টলি যা পেয়েছিলাম এখানেও এক্স্যাক্টলি তাই পাচ্ছি ট্রায়াঙ্গেল ল থেকে। সুতরাং ত্রিভুজ সূত্রও
আর অ্যাকচুয়ালি তোমার সামান্তরিক সূত্র প্র্যাকটিক্যালি একই কথাই কিন্তু বলে, সুতরাং এখানে একইভাবে বের করে ফেলতে পারি। দেখো এটা থিটা কোণ, এই হলো ভূমি, এই বাই এ বি মানে কস থিটা, তাহলে এই হলো কিউ কস থিটা, তাহলে বি কত, কিউ সাইন থিটা। তাহলে কোন ত্রিভুজে গেলাম, কোন ত্রিভুজে যাচ্ছি আমরা, ত্রিভুজ ও এ বিতে, ত্রিভুজ ও এ বিতে। তাই কী হবে, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভুল হলো, আমরা ত্রিভুজটা যাচ্ছি ও ইবিতে, ও ইবিতে, কারণ সমকোণী ত্রিভুজ আমরা পেতে চাইছি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে ও ইবিতে, তাহলে কী হবে, ও ইট স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার সমান সমান কত, সমান সমান ও বিট স্কোয়ার। এবার দেখো ও ই সমান সমান কত, ও ইটাকে কত পাচ্ছ তুমি, ও ই সমান ও এ প্লাস এ ই মানে পি প্লাস কিউ কস থিটার হোল স্কোয়ার, তাহলে এটা হলো পি প্লাস কিউ কস থিটা তার হোল স্কোয়ার। ইবি কত, ইবি হলো কিউ সাইন থিটা, তাহলে প্লাস কিউ সাইন থিটা তার হোল স্কোয়ার সমান সমান ও বি স্কোয়ার, ও বি এর স্কোয়ার, ও বি এর স্কোয়ার মানে আর স্কোয়ার, তাহলে দেখো সেই এলো, কি এলো, পি স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা, তারপরে কী হচ্ছে এখানে স্কোয়ার টার্ম, সেকেন্ড টার্মটা কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তুমি যদি কিউ স্কোয়ার কমন নাও ব্র্যাকেটে পড়ে থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কত, সমান সমান তোমার হলো আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সমান কত হলো, পি স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা প্লাস কিউ স্কোয়ার। এবার দেখো এই লব্ধি ফাই কোণ করেছে, তাহলে ট্যান ফাই সমান ওই আগের মতনই হিসেব দাঁড়াবে, কি কি, বি বাই কত ওই, বিটা কত কিউ সাইন থিটা বাই ওইটা কত, দেখো ওই মানে ও এ প্লাস এই মানে পি প্লাস কিউ কস থিটা, সুতরাং আগের যা ক্যালকুলেশন এসেছিলো এখানেও তাই। সুতরাং ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা লব্ধি নির্ণয় করে ফেললাম। এইবার ত্রিভুজ সূত্র দিয়ে আমরা অনেক সময় অ্যাপ্লিকেশনটা সহজ করে ফেলতে পারি। বলছে কি, পি কিউ দুটো ভেক্টর আছে, তারা একটা কোণে কাজ করেছে এবং তার ফলে তাদের লব্ধি আর এর মানও তার সঙ্গে সমান, তাহলে পি কিউ আরকে যদি আমি ত্রিভুজ সূত্রে অনুযায়ী প্রকাশ করি, তাহলে ধরো এটা পি ভেক্টর, এটা ধরো কিউ ভেক্টর, এটা ধরো আর ভেক্টর। এবার বলো তো কী দাঁড়াচ্ছে, ও এ বি, পি কিউ এর লব্ধি আর, পি আর কিউ তার রেজাল্ট্যান্ট হলো আর, তাহলে আরকে কী নিতে হবে, অপোজিট অর্ডারে, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর হলো ক্লকওয়াইজ সেন্সে, দেখো এখানে ঘড়ি নিলে যেদিকে ঘুরবে সেই সেন্সটা নিচ্ছি ওবিতে, তাহলে ওবি কাকে প্রকাশ করবে, ওবি প্রকাশ করবে আরকে। আচ্ছা দেখো তো তিনটে ভেক্টরের মান সমান, তাহলে ও এ বি ত্রিভুজটা কেমন ত্রিভুজ, ও এ বি ত্রিভুজটা কেমন ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে ও এ আর এ বি এর মধ্যে কোণ কত, এই কোণটা কিন্তু 60 ডিগ্রি, কিন্তু এটা এদের মধ্যে কোণ না, কারণ একটা ভেক্টর এগিয়ে আসছে একটা দূরে চলে যাচ্ছে, দিস শুড নট বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস, তাহলে এটাকে বাড়িয়ে দিই, তাহলে বহিস্থ কোণ 120 ডিগ্রি। তোমরা একটু আগে দেখেছো যে প্যারালোগ্রাম লয়ের যখন বিশ্লেষণ করছিলাম যে পি সমান কিউ সমান আর হতে গেলে থিটা শুড বি 120 ডিগ্রি, এখানে ত্রিভুজ সূত্র দিয়ে আমরা কিন্তু খুব সহজে সেই জায়গাটাতে, সেই কনক্লুশনটাতে আমরা পৌঁছে যেতে পারছি। নেক্সট, এইবারে আমরা একটা অঙ্ক নিয়ে বলি। দেখো এইখানে একটা বৃত্তাকার পথ দেখানো হয়েছে, কি দেখানো হয়েছে, কি বলছে, ফাইন্ড দ্য রেজাল্ট্যান্ট অফ থ্রি ভেক্টরস ও এ ও বি ও সি, রেডিয়াস অফ দ্য সার্কেল আর। দেখো এই যে এই কোণটা না, এখানে আরেকটা কথা হতো, এই ভার্মারি অঙ্ক, এটা কি হচ্ছে, এ ও সি কোণ সমান 90 ডিগ্রি, আর এই দুটো কোণও 45 ডিগ্রি করে, অর্থাৎ এ ও বি কোণ সমান 45 ডিগ্রি, তাহলে কী হবে, বি ও সি কোণও 45 ডিগ্রি। তা দেখো এই ভেক্টরটাও আর, এটাও আর, এটাও আর। এবার মজা দেখো, দেখো ও এ আর ও সি দুটো ভেক্টর, দুটোরই মান কত, ওই মড ও এ সমান মড ও সি সমান আর, তাহলে দুটোর মানই সমান। দুটো কত কোণে কাজ করেছে, ও এ আর ও সির মধ্যে কোণ এ ও সি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলে রেজাল্ট্যান্ট কত হয়, আমি বলেছি ওই যে P√2, তাহলে এখানে এটা হলো R√2। এবং রেজাল্ট্যান্টটা কী করে জানো, যখন দুটো ভেক্টর সমান হয়ে যায় না, রেজাল্ট্যান্টটা কোনটাকে সমদ্বিখণ্ডিত করে, সেটা আমরা একটু দেখে নিই। যে ট্যান ফাই সমান তোমরা দেখেছিলে কিউ সাইন থিটা বাই কত এসেছিল, পি প্লাস কিউ কস থিটা, পি প্লাস কিউ কস থিটা। এখানে আরও কয়েকটা কথা বলা দরকার, যদি দুটো ভেক্টর সমান হয়, পি সমান যদি কিউ হয়, তাহলে এখানে উপরে হলো কিউ সাইন থিটা, নিচে কত, কিউ প্লাস কিউ কস থিটা,
তাই কত হলো? ও দেখো কিউ কমন নিয়ে কেটে গেল, উপরে সাইন থিটা থাকলো, মানে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, আর নিচে হলো 1 + cos থিটা, মানে টোয়াইস cos স্কোয়ার থিটা বাই 2। তাই দেখো 2 কেটে গেল, cos থিটা বাই 2 কেটে গেল, সাইন থিটা বাই 2 বাই cos থিটা বাই 2, মানে ট্যান থিটা বাই 2। তাহলে ট্যান ফাই সমান ট্যান থিটা বাই 2, সো ফাই ইকুয়ালস টু থিটা বাই 2, ফাই ইকুয়ালস টু থিটা বাই 2। সুতরাং ফাইয়ের মান হলো থিটা বাই 2, তার মানে কি দাঁড়ালো সেই ক্ষেত্রে দুটো ভেক্টর সমান, তাদের মধ্যে কোণ ছিল থিটা, তাহলে লব্ধির সঙ্গে পি এর কোণ হলো থিটা বাই 2। তার মানে লব্ধি ভেক্টর পি ভেক্টরের সঙ্গে সমান কোণ করলো। যদি দুটো ভেক্টর সমান হয় পি এবং কিউ, তা দুটো কোণই সমান। আবার উল্টো কথা দেখো, এইখানেতে তাহলে ও এ আর ও সি এর সঙ্গে লব্ধি সমান কোণ করবে, এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। এবার ও সির মানও যা, ও এর মানও তাই। তাহলে এই যে লব্ধি r√2, এর ওদিক ওবি বরাবর, আবার ওবি বরাবর আরেকটা ভেক্টর আর আছে, একই রেখা বরাবর দুটো ভেক্টর হয়ে গেল। ও এ আর ও সির লব্ধি, ও এ ও সির লব্ধি কত? r√2, এটা ওবি বরাবর, আর ওবি বরাবর আরেকটা আর আছে। দুটো ভেক্টর একদিকে যদি একযোগে কাজ করে, লব্ধি কি বলেছি পি প্লাস কিউ, তাহলে একটা আর ছিল, আর একটা হলো r√2, তাহলে লব্ধি কত হলো? r ইন্টু √2 + 1, কোন দিকে? অ্যালং ওবি, কারণ এই যে ও এ আর ও সির লব্ধিও ওবি বরাবর, আর ওবি বরাবর আরেকটা ভেক্টর আর আছে, তাহলে তাদের মোট যোগফল দুটো ভেক্টর একই দিকে হলে তাদের মানের যোগফলের সঙ্গে সমান হয় লব্ধি। সো দ্য রেজাল্ট্যান্ট আর ইকুয়ালস টু √2 - 1 অ্যান্ড ইট ইজ অ্যালং দ্য স্ট্রেট লাইন ওবি। এইভাবে আমরা বলতে পারি। এবার আরেকটা অঙ্কে আসছি, বলছে ইন এ পার্ট ইফ এ ইন দ্য ডায়াগ্রাম বলা উচিত ছিল, এই যে ডান দিকে যে ডায়াগ্রামটা দেখা যাচ্ছে, এই যে বৃত্তাকার একটা পথ, এ পার্টিকল মুভস ফ্রম এ টু বি থ্রু দ্য আর্ক এসিবি আর্কে ও চলে গেছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি অ্যাট দ্য সেন্টার, মেকিং অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি অ্যাট দ্য সেন্টার। ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট। এবার ডিসপ্লেসমেন্টকে কী করে মাপবো? এ থেকে সিতে গেছে, তাহলে এখানে যোগ করে দিই, যোগ করে দিলে দেখো এ থেকে বিতে হলো ডিসপ্লেসমেন্ট, সো দ্য ডিসপ্লেসমেন্ট ইজ এ বি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর এ বি। এবার দেখো এই কোণটা 60 ডিগ্রি, তাহলে ও এ বি ত্রিভুজটা কেমন ত্রিভুজ, এইটা আমাদের এখন বিচার করতে হবে। দেখো একটা কোণ 60 ডিগ্রি, আচ্ছা এটা তো রেডিয়াস, এটাও রেডিয়াস, তাহলে এই দুটো বাহু তো সমান, তাহলে সমান বাহুর বিপরীত কোণ দুটো তো সমান, তাহলে ও এর বিপরীত কোণ এই কোণটা, আর দেখো আমার ও বির বিপরীত কোণ এই কোণটা, তাহলে ও এর বিপরীত কোণ কত? ও বি এ সমান সমান কোন অ্যাঙ্গেলটা বলা যাবে? দেখো ও এর বিপরীত কোণ সমান ও বির বিপরীত কোণ, তার মানে কত? বি এ ও। দেখো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে একটা কিন্তু এ ও বি হলো 60 ডিগ্রি, তাহলে বাকি দুটো যোগফল কত? 120 ডিগ্রি। তারা প্রত্যেকে সমান, তাহলে তারা প্রত্যেকে 60 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজ ও এ বিটা কেমন ত্রিভুজ? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল হলে কি হয়? সব বাহুগুলো সমান। সো এ বি এর ম্যাগনিটিউড কত? এ বি এর ম্যাগনিটিউডও হবে ওই রেডিয়াস, সার্কেলের রেডিয়াস আর যদি হয়, তাহলে রেজাল্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট এ বি ভেক্টর সমান সমান আর, এবং এর ডাইরেকশান কি? মানটা, এ বি এর মানটা হলো আর ডাইরেকশান হলো এ থেকে বি এর দিকে, সো এ বি বরাবর অ্যালং এ বি, এবং মানটা হলো আর। এইভাবে আমরা খুব সহজেই ত্রিভুজ সূত্রকেও এখানে কাজে লাগালাম এবং রেজাল্ট্যান্টও পেয়ে গেলাম, ত্রিভুজের ধর্মকে কাজে লাগালাম, ভেক্টর ডায়াগ্রামকে আমরা কাজে লাগিয়ে কিন্তু রেজাল্ট্যান্ট খুব সহজে বের করে ফেলতে পারি এইভাবে। এইবার তোমার কতগুলো অ্যাপ্লিকেশান নিয়ে বলি। ইফ দ্য রেজাল্ট্যান্ট অফ টু ভেক্টরস অ্যাক্টিং অন এ পার্টিকল অ্যাট রাইট অ্যাঙ্গেল টু ওয়ান অ্যানাদার অ্যান্ড দ্য ম্যাগনিটিউড বি 1/3, আচ্ছা দুটো ভেক্টর, রেজাল্ট্যান্ট অফ টু ভেক্টরস অ্যাক্টিং অন এ পার্টিকল বি অ্যাট রাইট অ্যাঙ্গেল টু ওয়ান, রাইট অ্যাঙ্গেল, রেজাল্ট্যান্টটা একটার সঙ্গে রাইট অ্যাঙ্গেলে আছে। ধরো এই একটা ভেক্টর পি, আরেকটা ভেক্টর ধরো কিউ, আরেকটা ভেক্টর ধরে নিলাম কিউ। এদের রেজাল্ট্যান্ট কোন দিকে হবে? ত্রিভুজ সূত্র অনুযায়ী দেখো এদেরকে আমরা নিচ্ছি কোন সেন্সে? অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে রেজাল্ট্যান্ট হলো ক্লকওয়াইজ সেন্সে। এবং এই রেজাল্ট্যান্টটা হচ্ছে কি? ইটস ম্যাগনিটিউড বি 1/3 দ্য ম্যাগনিটিউড অফ দ্য আদার। তাহলে কি বলছে? ইফ দ্য রেজাল্ট্যান্ট অফ টু ভেক্টরস অ্যাক্টিং অন এ পার্টিকল বি রাইট অ্যাঙ্গেল টু ওয়ান অফ দেম, এটা পি এর সঙ্গে রাইট অ্যাঙ্গেলে আছে এবং অন্যটার সঙ্গে এর ভ্যালু হলো 1/3, অ্যান্ড ইটস ম্যাগনিটিউড বি 1/3 অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য আদার মানে অন্য ভেক্টরটা তো কিউ, তাহলে এর ম্যাগনিটিউড হলো Q/3। ত্রিভুজটা কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সুতরাং ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই না? বেস স্কোয়ার প্লাস
পারপেন্ডিকুলার স্কোয়ার সমান সমান আদার যে আর্ম আছে তার স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার সমান সমান কত দাঁড়াচ্ছে, ও এর স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, ও এর স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। এ বি সমান সমান কত, কিউ স্কোয়ার সমান ও এ সমান পি স্কোয়ার প্লাস কিউ বাই 3 তার হোল স্কোয়ার। তাহলে দেখো পি স্কোয়ার সমান সমান কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 9, তাহলে কত হলো 8 কিউ স্কোয়ার বাই 9। সো পি ইকুয়ালস টু 2√2 কিউ বাই 3, তাহলে পি বাই কিউ কত হলো, পি বাই কিউ সমান 2√2 বাই 3। তাহলে এই ভেক্টর দুটোর অনুপাত কত, 3:2√2, বি কারেক্ট আনসার। এইভাবে আমরা খুব সহজে ভেক্টর ডায়াগ্রামকে কাজে লাগিয়ে আনসারে পৌঁছে যেতে পারলাম। এখানে কিন্তু বলেছিল যে কি বলেছিল, যে রেজাল্ট্যান্টটা একটা ভেক্টরের সঙ্গে লম্ব এবং তার মানটা অন্য ভেক্টরটির তুলনায় 1/3। ঠিক করে আমাদের ল্যাঙ্গুয়েজটা পড়লেই অঙ্কটা কিন্তু খুব সোজা হয়ে যায়। এবার বলছে দেখো আরেকটা অঙ্ক, 2 forces P and 2Q are inclined to each other at an angle of 150 ডিগ্রি। তাহলে দুটো ভেক্টর আছে, একটা P আরেকটা ধরো তোমার কিউ ভেক্টর, এটা কত কোণে আছে, 150 ডিগ্রি, পি এবং 2Q। পি এবং কত, ধরো এটা পি এটা 2Q, এটা তাহলে ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটো বাহু ও এ বি দিয়ে প্রকাশিত। এবার বলছে ইফ দ্য রেজাল্ট্যান্ট ফোর্স কিউ ইজ পারপেন্ডিকুলার টু পি। এইবার রেজাল্ট্যান্ট ফোর্স বলে দিচ্ছে কিউ ইজ পারপেন্ডিকুলার টু পি, তাহলে এটা হলো পি। এই তাহলে এইটা, এই যে তোমার যদি রেজাল্ট্যান্ট ফোর্স যদি কিউ হয়, তাহলে ওইভাবে ডায়াগ্রামটা কিন্তু হতে পারছে না। তাহলে একটা পি ছিল, একটা 2Q ছিল। এবার বলছে এদের মধ্যে কোনটা 150 ডিগ্রি, এই কোণটা কিন্তু 150 ডিগ্রি, তাহলে এই কোণটা কত, 30 ডিগ্রি। খুব ভালো। এবার বলছে ইফ দ্য রেজাল্ট্যান্ট ফোর্স কিউ ইজ পারপেন্ডিকুলার টু পি, এটা হলো রেজাল্ট্যান্ট ফোর্স, এরা একই ক্রমে নিয়েছি, তাহলে এটা বিপরীত ক্রমে, দিস ইজ দ্য রেজাল্ট্যান্ট ফোর্স। তাহলে ও এ আর এ বি রেজাল্ট্যান্ট হলো ও বি এবং এইটা হলো কিউ। এবার বলছে দেন পি আর কিউ এর মধ্যে রিলেশন কি। দেখো এখানে আমরা খুব সহজভাবে এই কোণটা, বহিস্থ কোণটা কিন্তু ভেক্টর দুটোর মধ্যে কোণ, যেটা 150 ডিগ্রি বলেছে, তাই ইন্টারনাল অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, কারণ এটা একটা কিন্তু সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ আমাদের রেজাল্ট্যান্ট ভেক্টরটা কিন্তু পি এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করেছে। তাহলে দেখো এখান থেকে আমরা খুব সহজে লিখতে পারি যে কিউ বাই পি সমান সমান tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি, কিউ বাই পি লম্ব বাই ভূমি সমান 1/√3। তাহলে দেখো আমার পি সমান সমান Q√3, সো পি ইকালস টু Q√3। দেখো এখানে যখনই সমকোণী ত্রিভুজ পেয়ে যাবো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাবো, তার ধর্ম কাজে লাগাবো, সাইন কস ট্যান দিয়ে যে কোনোটা বেরিয়ে যাবে। সো কিউ বাই পি লম্ব বাই ভূমি সমান tan 30 ডিগ্রি ইকালস টু 1/√3, সো পি ইকালস টু Q√3, সো এ ইজ দ্য কারেক্ট অপশান। এইভাবে খুব সহজে ভেক্টর ডায়াগ্রাম দিয়ে আমরা অনেক কম সময়ে অঙ্ক করে বেরিয়ে যেতে পারবো। আরেকটা এই টাইপের অঙ্কে আমরা আসছি। The sum of magnitude of two forces is 16 নিউটন। দুটো ফোর্স, একটা পি আর একটা কিউ, ওদের ম্যাগনিটিউডের যোগফল হলো 16 নিউটন। সো পি প্লাস কিউ ইকুয়ালস টু 16। দেয়ার রেজাল্ট্যান্ট ইজ নর্মাল টু দ্য স্মলার ফোর্স। ধরো এটা পি, এটা স্মলার ফোর্স, আর একটা কিউ, এবং রেজাল্ট্যান্ট বলে দিয়েছে পি এর সঙ্গে কিন্তু লম্ব, তাহলে এটা হলো ধরো কিউ, এইটা বলে দিয়েছে লম্ব, রেজাল্ট্যান্ট। The resultant is normal to the smaller force and has a magnitude 8 নিউটন। তাহলে একটা পি, কিউ মানে কত, এই ইকুয়েশন থেকে কি লেখা যায়, 16 মাইনাস পি। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, পি স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, সমকোণী ত্রিভুজের ধর্ম কাজে লাগাচ্ছি, সমান 16 মাইনাস পি এর হোল স্কোয়ার সমান সমান কত, পি স্কোয়ার মাইনাস 32 পি প্লাস কত, 16 256। দেখো দুই পক্ষ থেকে পি স্কোয়ার আমরা কেটে দিলাম এখানে, তাহলে কত হলো 64 সমান মাইনাস 32 পি প্লাস 256। তাহলে কি হলো, 32 পি সমান 256 মাইনাস 64 মানে 192। তাহলে পি ইকালস টু 192/32 সমান সমান 6। পি যদি 6 হয়, কিউ হলো 10। এইখানে যখনই লম্ব পেলে না, তখন তোমার একটা ব্যাপার মনে রাখবে, কতগুলো স্কোয়ার দিয়ে এই অঙ্কগুলো আমরা করে নিতে পারি। যেমন ধরো তোমার এইখানে 6 আর 8 স্কোয়ার সমান 10 স্কোয়ার। তাহলে দেখো 10 আর 6 তো 16, তাহলে রেজাল্ট্যান্ট 8 হয়েছে। লম্ব পেয়েছি সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে, তাহলে 10 আর 6 16, তুমি দেখে দেখে বলে দেবে এ কারেক্ট আনসার, তোমাকে এতটা অঙ্ক করতেই হবে না।
এরকমই একই টাইপের পাওয়া যায় 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার। তো আমাকে বলে দিল যে লব্ধি হলো 4 একক, 3 আর 5 যদি মানে অন্য দুটো ভেক্টর লম্ব, তাদের মানের যোগফল 5 3 8 একক। তুমি দেখে দেখে বুঝতে পেরে যাচ্ছ তাহলে একটা 5 একটা 3 হলে তবেই এই স্কোয়ারে মিলবে। আর কোথায় এরকম পাওয়া যায় 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার সমান 26 স্কোয়ার। এইরকমভাবে আমরা খুব সহজভাবে 12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার সমান 20 স্কোয়ার, 256 প্লাস 144 সমান 400। সুতরাং সেই ক্ষেত্রে তোমাকে বললো লব্ধি হলো 16 একক, এদের মানের যোগফল 32 একক। তখন তুমি বুঝতেই পারছো 12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার সমান 20 স্কোয়ার, 20 আর 12 যোগ করলে 32। সুতরাং তুমি আনসারটা দেখে দেখে বলে দেবে। এখানেও যেমন হলো 8 আর 2 16, তাহলে ওইখানে 8 কী করে পাই, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান 10 স্কোয়ার, 10 আর 6 16। সুতরাং একটা ভেক্টর 6 নিউটন, একটা 10 নিউটন। এইভাবে আমরা খুব সহজে বলে দিতে পারি। এবার আবার আরেকটা ভেক্টর ডায়াগ্রাম দিয়ে আরেকটা অঙ্ক আমাদের আছে। এই অঙ্কটা কি বলছে দেখো, পি কিউ এবং আর এর যোগফল 0, তিনটে ভেক্টর। 2 out of the 3 vectors are equal in magnitude. The magnitude of the third vector is √2 times the other two. বলছে আউট অফ দ্য 3 ভেক্টরস আউট অফ দ্য 3 ভেক্টরস 2 আর ইকুয়াল ইন ম্যাগনিচিউড হওয়া উচিত ছিল, 2 আর ইকুয়াল ইন ম্যাগনিচিউড। দি ম্যাগনিচিউড অফ দ্য থার্ড ভেক্টর ইজ √2 টাইমস দ্য আদার, হুইচ অফ দ্য ফলোইং মে বি দ্য অ্যাঙ্গেলস। ধরো এটা হলো একটা ভেক্টর পি, এখানে বলে দিয়েছে আর একটা ভেক্টর বলে দিয়েছে কিউ, এদের রেজাল্ট্যান্ট বলে দিয়েছে তোমাকে আর। এইবার তোমাকে বলছে যে পি আর কিউ এর মান সমান আর হলো গিয়ে কত, আর হলো গিয়ে ওদের মানের √2 টাইমস। খুব ভালো। তা দেখো পি কিউ যদি সমান হয় আর √2 টাইমস, তার মানে এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, তাই না? পি সমান কিউ, থিটা সমান 90 ডিগ্রি হলে আর সমান সমান আমরা দেখেছি পি √2। সুতরাং তার অ্যাপ্লিকেশান বুঝতেই পারছো এখন। ওই যে ওই ভ্যালুগুলো অত গুরুত্ব সহকারে বলেছিলাম কেন, যদি আর পি √2 হয় তাহলে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, দিস শুড নট বি দ্য অ্যাঙ্গেল, তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেলটা ওদের মধ্যে অ্যাঙ্গেল, তাহলে এটা হলো 90 ডিগ্রি। তাহলে পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি। এইবার দেখো এই দুটো বাহু তো সমান, তাহলে এটা কীরকম হলো বলো তো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, আইসোস্কেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল আইসোস্কেল ট্রায়াঙ্গেল, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত 45 ডিগ্রি। এইবার দেখো কিউ আর আর এর মধ্যে দুটোই মিলতে যাচ্ছে, সুতরাং কিউ আর আর এর মধ্যে অ্যাঙ্গেল হলো কিন্তু 45 ডিগ্রি। এবার দেখো পি আর আর এর মধ্যে এটা দূরেই চলে যাচ্ছিলো, তাহলে এই কোণটাও হলো গিয়ে 45 ডিগ্রি। তাহলে এখন অ্যাঙ্গেল হলো পি কিউ এর মধ্যে অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি। কিউ আর আর এর মধ্যে কিউ যেদিকে কিউ আর আর, এখানে কোন অ্যাঙ্গেলটা নিচ্ছি কনভার্জিং অ্যাঙ্গেল 45 ডিগ্রি। এইখানে দেখো আর পি এর মধ্যে অ্যাঙ্গেল দুটোই দূরে চলে যাচ্ছে, ডাইভার্জিং অ্যাঙ্গেল 45 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেলগুলো হলো 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। দেখো এইখানে মিলে যাচ্ছে। সুতরাং এইভাবে আমরা খুব সহজ করে ভেক্টর ডায়াগ্রাম দিয়ে অনেক অঙ্ককে সহজ রাস্তায় কষে ফেলতে পারি। লাস্ট পেজে এবার দেখি আমরা, দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম রেজাল্টেন্ট ম্যাগনিটিউডস অফ দ্য রেজাল্টেন্ট অফ টু ভেক্টরস of the magnitude P and Q are in the ratio 3:2. 3:2, which of the following relation is true? ম্যাক্সিমাম মান ধরো একটা ভেক্টর পি একটা কিউ এবং পি ধরে নিচ্ছি গ্রেটার দ্যান কিউ, তাহলে লব্ধির ম্যাক্সিমাম মান আর ম্যাক্স সমান সমান পি প্লাস কিউ। আর মিনিমাম কত, পি ডিফারেন্স কিউ বলি, কিন্তু এখানে পি বড় ধরে নিয়েছি, তাহলে পি মাইনাস কিউ, বড়োটা থেকে ছোটোটা বিয়োগ। এদের অনুপাত 3:2, তাহলে পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ সমান 3/2, 3:2। তাহলে এবার যোগ করে দিলে উপরে হয় 2p, বিয়োগ উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করলে 2q সমান, এখানেও যদি যোগ করি 3+2, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করি, কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করা হলো, যোগ ভাগ করে নেওয়া হলো, তাহলে p/q সমান সমান কত 5/1। তাহলে দেখো p সমান 5q, বি হলো কারেক্ট অপশান। এবার বলছি ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালুজ অফ রেজাল্ট্যান্ট অফ টু ফোর্সেস 25 নিউটন অ্যান্ড 5 নিউটন। আমরা ধরে নিচ্ছি আবার ভেক্টর দুটো ফোর্সগুলো হলো একটা পি একটা কিউ এবং পি গ্রেটার দ্যান কিউ। তাহলে ম্যাক্সিমাম মান কত, পি প্লাস কিউ সমান কত নিউটন বলে দিয়েছে 25 নিউটন। যেহেতু পি গ্রেটার দ্যান কিউ বলেছি, তাহলে রেজাল্ট্যান্ট ভ্যালুর মিনিমাম ভ্যালু হলো পি মাইনাস কিউ সমান 5। তা দেখো এখান থেকে যোগ করলেই দেখতে পাচ্ছ 2p সমান 30, সো পি ইকুয়ালস টু কত 15, তাহলে কিউ ইকুয়ালস টু 10। এবার বলছি ইচ ফোর্স ইজ ইনক্রিজড বাই 2 নিউটন। দেখো একটা পিকে 2 যদি বাড়ানো হয়, p+2 সমান 17 নিউটন,
কিউ প্লাস টু সমান কত তাহলে 12 নিউটন। এবার কি বলছে, অ্যাক্টিং অ্যাট রাইট অ্যাঙ্গেল, সেটা 90 ডিগ্রি কোণে কাজ করছে। তাহলে এবার কি বলছে, হোয়াট শুড বি দ্য রেজাল্ট্যান্ট, হোয়াট শুড দেন দ্য রেজাল্ট্যান্ট অফ দ্য টু নিউ ফোর্সেস অ্যাক্টিং অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু ইচ আদার, ফাইন্ড দ্য রেজাল্ট্যান্ট অফ দ্য টু নিউ ফোর্সেস। একটা ফোর্স কত 17 নিউটন, আর একটা কত 12 নিউটন। এই দুটো ফোর্স কিন্তু রাইট অ্যাঙ্গেলে কাজ করছে। দেখো তুমি যখন সামান্তরিক টানছো এই কর্ণ, তাহলে তুমি কি পেলে, এটা ডায়াগোনাল হলে এটা 12 নিউটন, এটা আর। দেখো এখানে অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্যাঙ্গেল পেয়েছো, তাহলে 8 স্কোয়ার সমান 17 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। 17 স্কোয়ার মানে কত 289, 12 স্কোয়ার মানে কত 144, 9 4 13 হাত থাকলো 1, 9 4 13 হাত থাকলো 1, 3 আর 1 4, 433। তাহলে 20 20 400, 21 21 441, তার মানে মোটামুটি আড়ের মান তোমার ধরো 20.88 এরকম দাঁড়াবে। দেখো 433 দুবারে 4, তাহলে 33, ঠিক তো, 2 2 4, তাহলে গেল না 0 বারে, তাহলে এখানে 40 এলো, এখানে দুটো 0 বসলো দশমিক বসিয়ে। এবার কত হচ্ছে দেখো 8 বারে 3264, তাহলে তার মানে নিয়ারলি তোমার চলে আসছে 20.8 নিউটন। এবার অ্যাঙ্গেল যদি রেজাল্ট্যান্ট ফোর্স যদি 17 নিউটনের সঙ্গে ফাই কোণ করে, তাহলে ট্যান ফাই সমান, আর অত ফর্মুলা গিয়ে লাভ নাই, লম্ব বাই ভূমি, তাহলে 12/17, তাহলে ফাই সমান সমান ট্যান ইনভার্স 12/17। সুতরাং লব্ধি ভেক্টরটা কার সঙ্গে কোণ করছে, 17 নিউটনের সঙ্গে ফাই কোণে, যেখানে ট্যান ফাই সমান 12/17 বা ফাই সমান ট্যান ইনভার্স 12/17। এই হলো আমাদের ভেক্টর সংক্রান্ত আমাদের ফার্স্ট লেসন। এখানে আমাদের পলিগন লটা পরের লেসনে গিয়ে আমরা পড়ে নেব। এখানে আমরা ভেক্টরের সংক্রান্ত প্রথম লেসন শেষ করছি।